আমার আজকের রেসিপি আমের আচার। খুব সহজেই কি করে আমরা আচার বানিয়ে সংরক্ষণ করতে পারি সেটার উপরেই আমার আজকের রেসিপি। হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তসলিমা চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। আজকে আমি বানাবো আমের আচার। সেই জন্য নিয়েছি প্রথমেই সরিষা নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখানে 2 চামচ সরিষা নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি একটা 4 সেকনিতে ছেঁকে নিচ্ছি, কেননা সরিষা থাকে অনেক ময়লা। এটা অবশ্য ময়লা নেই, এটা আমার গ্রাম থেকে আনা সরিষা। সাদা আর কালো সরিষা নিয়েছি, শিলপাটায় বেটে নিচ্ছি আমি। আচারের প্রথম উপকরণ হচ্ছে সরিষা আর হলো সরিষার তেল। যে কোনো আচারেই এই 2টা জিনিস লাগে। যাই হোক, আমি এখানে আমগুলো কেটে নিচ্ছি। বাজার থেকে খুব ফ্রেশ আম এনেছে। আমি আমগুলো ছিলে ফালি করে কেটে নিচ্ছি। কেটে আমি 2 ঘন্টা পানির ভিতরে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর এটা আমি পানিতে ধুয়ে ছেঁকে নেব। আমটা কাটার পরে আমি পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। তাতে কি হবে, আমের টকটা বেরিয়ে ফ্লেভারটা ভালো আসবে। আমগুলো আমি পানি ছেঁকে একটা ডিশে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। সরি, আমার মশলা দেওয়াটা আমেতে স্কিপ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে দিয়েছি 2 চামচ বাটা সরিষা, তারপরে 2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর বেশি করে পরিমাণ মতো লবণ দিয়েছি। টকটা কেটে যাওয়ার জন্য একটু বেশি দিয়েছি। এই আচারে আমি আর লবণ ব্যবহার করব না। লবণ যা দেওয়ার আমি একেবারে দিয়ে দিয়েছি। হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, হলুদটা মাত্র কালারের জন্য দিয়েছি। এবার আমি ছাদে শুকাতে দিয়েছি, একটা রোদেই আমি শুকিয়ে নেব। চুলে একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়েছি 1/2 কেজি সরিষার তেল। তেলটা ভালো করে গরম আসার পরে দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরা। মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। বড় কাপের আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব গুড় আর চিনি দিয়েই আমি এই আচারটা তৈরি করব। গুড়ের স্বাদটা বাড়িয়ে দিবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা গলে যাওয়ার পরে আম। আমার আজকের রেসিপি যদি ভালো হয় তাহলে বেশি করে শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে হতে পারে আমার অনেক উপকার। খুব অল্প আগুনে আমি এটা ভালো করে একটু সময় নিয়ে লাড়াচাড়া দিব। একটু পর লাড়াচাড়া দিব যাতে তলাতে লেগে না যায়। এখানে আমি আচারে দেওয়ার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, 20-15টা হবে, আর ভেজে নিচ্ছি 5 ফোড়ন। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আধা ভাঙা করে আচারে ব্যবহার করব। দেখেন কত সুন্দর হয়েছে। গুড় চিনি আচারের গায়ে মাখা হয়ে জড়িয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি জানি আপনারা অনেক ভালো পারেন, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার রেসিপি নতুন আপুদের জন্য। আপুরা মনে করে যে আচার বানাতে অনেক কষ্ট, না, একদম কষ্ট না। এভাবে আপনি আচার বানিয়ে ইচ্ছা মতন খেতে পারবেন বছরের পর বছর। আমার আচার বানাতে কখনো আমি ভিনেগার ব্যবহার করি না। আমার এই আচার কাচের বয়মে আমি রেখে দেব 1 বছর। প্লিজ আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন সিজন কাঁচা আমের, এখনই সুযোগ আচার বানানোর। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।